গাইস কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। তো সবার ঈদ কেমন কাটলো? আজকের ভিডিওটি একটু স্পেশাল, কারণ আজকে থেকে আমরা আমাদের চ্যানেলে আরেকটা নিউ সিরিজ শুরু করতে চলেছি। হয়তো অনেকেই টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছো। গাইস আজকের ভিডিওতে আমরা বিভিন্ন জনপ্রিয় কার্টুনের প্রথম পর্ব কেমন ছিল সেটা সম্পর্কে জানবো। আর একজন কার্টুন ফ্যান হিসেবে তোমার অবশ্যই ভিডিওটি দেখা উচিত। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে যারা যারা কমেন্ট করবে এবং যার কমেন্ট সবচেয়ে ভালো হবে তার কমেন্টটি পিন করে দেওয়া হবে। তাই তোমরা চাইলে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারো। নাম্বার 5, ভিড় দ্য রোবট বয়। ভিড় দ্য রোবট বয় হলো একটি ভারতীয় অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ যা মায়া ডিজিটাল স্টুডিওস কোম্পানি দ্বারা নির্মিত। শোটি প্রথম 2013 সালে ভারতে প্রিমিয়ার হয়েছিল এবং তারপর থেকে এটি বিশ্বের অনেক দেশে প্রচারিত হয়েছে। ভিড় কার্টুনটির এপিসোড 1 এর নাম হলো ইলান ই জাং। এপিসোডের শুরুতেই আমরা ম্যাড ম্যাক্স ও টিম্বাকটুকে দেখি, যারা একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে রোবোটিক অক্টোপাস টাইপ কিছু একটা বানায় এবং সেটা ভিড়কে মারার জন্য তার পিছনে লাগিয়ে দেয়। ভিড় তার রোবোটিক পাওয়ার দিয়ে সেই অক্টোপাসকে হারিয়ে দেয় এবং ম্যাড ম্যাক্স ও তার সাথীকে মেরে অবস্থা টাইট বানিয়ে দেয়। নাম্বার 4, ওগি অ্যান্ড দ্য ককরোচেস। ওগি অ্যান্ড দ্য ককরোচেস হলো একটি ফরাসি অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ যা জিলাম অ্যানিমেশন কোম্পানি দ্বারা নির্মিত। শোটি প্রথম 1998 সালে ফ্রান্সে প্রিমিয়ার হয়েছিল। তারপর থেকে এটি বিশ্বব্যাপী ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের 120টিরও বেশি দেশে এটি সম্প্রচারিত হয়ে আসছে। ওগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনের প্রথম পর্বটির নাম হলো বিটার চকোলেট। পর্বের শুরুতেই আমরা ছোট্ট মিষ্টি ওগিকে দেখতে পাই। ওগি এবং ককরোচদের ঝগড়া এখান থেকেই শুরু হয়। এরপর ওগি যখন বাথরুমে যায়, ককরোচরা ওগিকে মেরে ভর্তা বানিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই আমরা জ্যাককে দেখতে পাই। পরে জ্যাক আর ওগি মিলে ককরোচদের উপর প্রতিশোধ নেওয়ার লড়াই চলতেই থাকে। নাম্বার 3, ডোরেমন। ডোরেমন হলো একটি জাপানি অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ যেটি প্রথম 1979 সালে জাপানে প্রিমিয়ার হয়েছিল। শোটি 22 শতকে সেট করা হয়েছে। ডোরেমন কার্টুনের প্রথম পর্বটির নাম হচ্ছে অল দ্য ওয়ে ফ্রম ফিউচার ওয়ার্ল্ড, যার অর্থ হলো ভবিষ্যৎ জগতের পথ। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নোবিতা ফ্লোরে শুয়েছিল। এমত অবস্থায় টেবিলের ভিতর থেকে ডোরেমন বেরিয়ে আসে এবং ডোরেমন বলেন যে সে ভবিষ্যৎ থেকে এসেছে। কিন্তু ডোরেমনকে দেখে তো নোবিতা পুরোই অবাক, কারণ ডোরেমনের মতো একটা জলজান্ত পুতুল কিভাবে কথা বলতে পারে সেটা দেখে নোবিতা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। ডোরেমন ও নোবিতার এই সুদীর্ঘ পথ চলার শুরু কিভাবে হয়েছিল মূলত সেটাই দেখানো হয়েছে এপিসোড 1 এ। ডোরেমন বিশ্বজুড়ে একটি বিশাল ফ্যান পেজ অর্জন করেছে এবং এই কার্টুনটি কয়েক ডজন ভাষায় অনুবাদ করা হয়েছে। নাম্বার 2, টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি হলো একটি আমেরিকান অ্যানিমেটেড কার্টুন সিরিজ যা 1940 সালে উইলিয়াম হানা ও জোসেফ বারবারের দ্বারা তৈরি করা হয়েছিল। টম অ্যান্ড জেরি কার্টুনের প্রথম পর্বে আমরা টম ও জেরিকে দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই শুরু থেকেই টম এবং জেরির মধ্যে ঝগড়া বিদ্যমান। টম জেরিকে ধাওয়া করছে, তো জেরিও টমকে উচিত শিক্ষা দিচ্ছে। আসলে ভালোবাসার সম্পর্কটা ঠিক এরকমেরই হয়। আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার সাথে আপনার দুষ্টুমি কারাকারি ঝগড়াটা একটু বেশিই হয়ে থাকে। টম অ্যান্ড জেরির এই মিষ্টি দুষ্টুমিগুলো মন কেড়েছে সব বয়সের মানুষের। গাইস তোমার কাছে কাকে বেশি ভালো লাগে, টমকে নাকি জেরিকে? কমেন্টে জানাও। আর হ্যাঁ গাইস, আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছি। তোমাদের সুবিধার জন্য আমি এই কার্টুনগুলোর এপিসোড 1 এর ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যাতে তোমরা এই ভিডিওটি দেখার পর কার্টুনগুলোর ফুল ভিডিওগুলো দেখতে পারো। নাম্বার 1, মোটু পাতলু। মোটু পাতলু হলো একটি জনপ্রিয় ভারতীয় অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ যা 16 অক্টোবর 2012 সালে নিকোলোডিয়ান ইন্ডিয়াতে প্রথম প্রচারিত হয়েছিল। সিরিজটি কৃপা শঙ্কর ভরদাস দ্বারা নির্মিত হয়েছিল। মোটু পাতলু কার্টুনের এপিসোড 1 এর নাম হচ্ছে জন হবে ডন। এপিসোডের শুরুতেই আমরা একটা পেটওয়ালা লোককে দেখতে পাই যে কিনা সিঙ্গারা খেতে অনেক ভালোবাসে। এই লোকটা আর কেউই নয়, আমাদের সবার প্রিয় মোটু। এরপরই আমরা পাতলুকে দেখতে পাই যে কিনা খবরের কাগজ পড়তে পড়তে একটা খুঁটির সাথে ধাক্কা খায়। অপরদিকে আমরা জন এবং তার সঙ্গীদের দেখতে পাই, যেখানে জন একটা ক্রাইম করে এবং মোটু পাতলু তাদের সাহসিকতার মাধ্যমে জনকে চিঙ্গাম স্যারের কাছে ধরিয়ে দেয়। সবচেয়ে মজার বিষয় হলো তখন কিন্তু মোটু পাতলু কার্টুনের অ্যানিমেশন ততটা ভালো ছিল না এবং মোটু পাতলু কার্টুনের মোটু পাতলু ও চিঙ্গাম স্যারের মধ্যে কিন্তু ততটা ভালো সম্পর্ক ছিল না যেমনটা এখনকার এপিসোডগুলোতে দেখা যায়। তবে মোটু পাতলু কার্টুনের প্রথম পর্বে কিন্তু আমরা ডক্টর ঝটকা ও ঘসিটারামকে দেখতে পাই না। মোটু পাতলু কার্টুনের 1000টিরও বেশি এপিসোড রয়েছে। গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দাও এবং এরকম মজার মজার ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।